আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। এবার ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দিল নেপালিরা, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। শান্তি চুক্তি ক্ষতিগ্রস্ত করতে ঘুষ নেওয়ার গল্প ফাঁদা হচ্ছে, এমন মন্তব্য করল তালেবান। 2 দিনের সফরে ইরানে পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী। লিবিয়ায় সেনা পাঠাতে মিশর সংসদের অনুমোদন, তুরস্কের সঙ্গে সংঘাতের আশঙ্কা। ভারতের বৃহৎ বিমান সংস্থায় 10% কর্মী ছাঁটাই। সর্বশেষ জানিয়ে দিব মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দিল নেপালিরা। প্রিয় দর্শক, এ থেকে আপনি আনন্দিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবার ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দিল নেপালিরা। দিন যত গড়াচ্ছে ভারত ও নেপালের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। এবার নিজেদের এলাকা দাবি করে সীতাগুহায় ভারতের সীমান্ত পিলার ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নেপালের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতের পক্ষে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের বরাতের খবরে বলা হয়, ভারত নেপাল সীমান্তে সীতাগুহার সামনে একটি পিলার ছিল। সীতাগুহার কাছে যে এলাকা রয়েছে তা নেপালের বলে দাবি করে কয়েকজন নেপালি নাগরিক তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। তবে খবরের সত্যতা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও স্বীকার করা হয়নি। ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে অন্য একটি সূত্রের বরাতে এই সময় জানাচ্ছে, সীতাগুহায় পিলার ভাঙার খবর পেয়ে সেখানে ভারতীয় সেনা পৌঁছেছে। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এর আগে বিহারে নেপাল সীমান্তের কাছে একটি গ্রামের 2 ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নেপালি সেনাবাহিনী। এছাড়া গত শনিবার রাতে বিহারের কিশোরগঞ্জ সীমান্তে 3 ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে নেপালি পুলিশের বিরুদ্ধে। গুলিতে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছে। শান্তি চুক্তি ক্ষতিগ্রস্ত করতে ঘুষ নেওয়ার গল্প ফাঁদা হচ্ছে, এমন মন্তব্য করল তালেবান। তালেবানের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, আমেরিকার সঙ্গে দোহায় সম্প্রতি যে শান্তি চুক্তি সই হয়েছে তা ক্ষতিগ্রস্ত করার জন্য মার্কিন গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে তালেবানের ঘুষ গ্রহণের গল্প ফাঁদা হচ্ছে। গত মাসে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদেরকে হত্যা করার জন্য রাশিয়া সামরিক গোয়েন্দা বিভাগ তালেবানকে ঘুষ দিচ্ছে। তালেবান এ খবর ভুয়ো বলে মন্তব্য করেছে। রাশিয়াও এই প্রতিবেদনকে মিথ্যার ঝুড়ি বলে মন্তব্য করেছে। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তালেবানের অন্যতম মুখপাত্র সোহাইল শাহী বলেছেন, রাশিয়া থেকে ঘুষ গ্রহণের ওই গল্পটি আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক ফল। তিনি বলেন, ঘুষ গ্রহণের এই গল্পটি সত্য নয়। আমরা কারো কাছ থেকে অর্থ পাওয়ার জন্য যুদ্ধ করছি না। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার উপর তালেবানের হামলার কথা সোহাইল শাহী স্বীকার করেনি, কিন্তু তিনি বলছেন তালেবান এটি করে একটি দেশের উপর ভিত্তি করে। 2 দিনের সফরে ইরানে পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি আজ 2 দিনের সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। মোস্তফা আল কাজিমি একটি উচ্চ পর্যায়ের অর্থ রাজনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আর্দেনকানিয়া। আজই প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপরই 2 নেতার বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। এছাড়া ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গীর উপস্থিতিতে ইরাক এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। 2 দিনের সরকারি সফরে তেহরান অবস্থানকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কালেফির সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী।
লিবিয়ায় সেনা পাঠাতে মিশর সংসদের অনুমোদন, তুরস্কের সঙ্গে সংঘাতের আশঙ্কা। লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের অনুমতি পেয়েছে মিশরের সরকার। সেদেশের সংসদে গতকাল দেশের বাইরে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি প্রয়োজনে লিবিয়ায় সেনা পাঠাতে পারবেন। সিসি তুরস্ক সমর্থিত বাহিনীর বিরুদ্ধে প্রতিবেশী লিবিয়ায় সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর এই অনুমোদন দেয় সংসদ। মিশরের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বসম্মতিভাবে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আওতায় একটি পশ্চিমাঞ্চলীয় ফ্রন্ট গঠন করতে পারবে কায়রো। পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী লিবিয়ার প্রতি লক্ষ্য রেখে এই ফ্রন্ট গঠনের অনুমোদন দিয়েছে মিশরের সংসদ। এর আগেই তুরস্ক লিবিয়ায় সেনা মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। লিবিয়া ইস্যুতে তুরস্ক ও মিশর পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। মিশরের সংসদে এই অনুমোদনের ফলে লিবিয়ার মাটিতে এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত হয়ে আছে উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়া। গত প্রায় 5 বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুইটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিচ্ছে জাতীয় সংঘ ও তুরস্ক সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারকে সমর্থন দিচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও ফ্রান্স। এদিকে লিবিয়ায় নিযুক্ত জাতীয় সংঘ মিশনের প্রধান স্টিফেন উইলিয়ামস সেদেশের অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে। ভারতের বৃহৎ বিমান সংস্থায় 10% কর্মী ছাঁটাই। খরচ কমাতে ভারতের বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো 10% কর্মী ছাঁটাই করেছে। করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকেই কম খরচে যাত্রীদের সেবা দেওয়া এই সংস্থাটি বিমান চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে এই কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ইন্ডিগো গত মাসেই ঘোষণা করেছে আয় বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি $533 বিলিয়ন খরচ কমতে যাচ্ছে। করোনার কারণে গোটা বিশ্বেই বিমান পরিবহন ব্যবসার ধস নেমে এসেছে। ইন্ডিগোর প্রধান নির্বাহী রণজয় দত্ত এক চিঠিতে জানিয়েছেন, মহামারীর এই পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় ব্যাপক আর্থিক দুরবস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি। এ কারণে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার স্বার্থে কর্মী ছাঁটাইয়ের বিকল্প নেই। 24,000 কর্মীর বিমান সংস্থাটি 2,400 কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। টানা 10 বছর ধরে লাভের মুখ দেখায় এই বৃহৎ বিমান সংস্থাটি করোনার কারণে লোকসানে পড়েছে। মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজ রাশিয়া সফরে গেছেন। জারিফ এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। জাভেদ জারিফের সফর সঙ্গী হিসাবে রয়েছে উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি। রাশিয়ার রাজধানী মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গতকাল এক টুইটার বার্তায় লিখেছেন, মোহাম্মদ জাভেদ জারিফ মস্কো সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বার্তা পৌঁছাবেন। জারিফ চলতি বছরের 16 জুনে তুরস্ক ও রাশিয়া সফর করেন এবং উভয় দেশের নেতৃত্বের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।